বিধি না মেনে পূর্বাচলে প্লট বরাদ্দ নেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের মহাপরিচালক জানান, দুই মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা সহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকার পূর্বাচলে ১০ কাঠা করে মোট ২০ কাঠার প্লট বরাদ্দ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহারে বলা হয়, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় তা গোপন করেন শেখ হাসিনা ও তার ছেলে জয়। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা নিজের সহ তার ছেলের নামে পূর্বাচল নতুন শহরে আবাসন প্রকল্পে বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা পদ্ধতি লঙ্ঘন করেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তার উপর কর্তৃত্ব ক্ষমতার অপব্যবহার করে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০০৯ অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে আজ একটি মামলা রুজু হয়েছে এবং অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগটি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় গত ২৭ ডিসেম্বর। এই একই প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মোট ৬টি মামলার আসামি করা হলো শেখ হাসিনাকে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।